1 তারিখ থেকে 9 তারিখ, 1 তারিখ থেকে 8 তারিখ, 9 তারিখের ফজিলত আবার ভিন্ন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনের রোজা এক এক বৎসরের রোজার সমতুল্য। এবং ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এবং প্রত্যেক দিনের রাতের ইবাদত, দিনের রোজা হলো এক এক বৎসরের রোজার সমতুল্য, আর রাতের ইবাদত হলো বিকিয়ামি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করলে কত দিনের সব পাওয়া যায়? 83 বছর 4 মাস। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ সহ প্রত্যেক দিনের রোজা হলো 1 বছরের রোজার সমতুল্য, আর রাতের ইবাদত হলো লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। তাহলে আমরা এই ইবাদতগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? জিলহজ মাস এটা খুব গুরুত্বপূর্ণ মাস। এটা কি খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে কয়েকটা ইবাদত যেগুলো ইসলামের রুকন, এর মধ্যে বিশেষ করে একটা হজ। হজ তো করার আর এবছর সুযোগ নাই। যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই টাকা পয়সা হিসাব করে দ্রুত করা দরকার। আপনার 10 কাঠা জমিন আছে, 2 কাঠা বেচলে হজ করতে পারেন। ঘরের জায়গা বাদ দিয়ে মাঠে, রাস্তার পাশে কোনো এলাকায় 10 কাঠা জমি আছে, কয় কাঠা? এক এক কাঠা জমির দাম 10 লাখ টাকা। হজ করতে লাগে মাত্র 6 লাখ। তাহলে তো আপনি 1 কাঠা বেচলে আপনি হজ করতে পারেন। এরকম মানুষ যদি কেউ থাকেন যে জমির ভিটা বাদ দিয়ে মাঠে 10 কাঠা জমি আছে, 5 কাঠা জমি আছে, যেই জমির মূল্য প্রতি কাঠায় 5 লাখের উপরে, তাহলে দেখতে হবে 3 কাঠা বেচলে হজ ফরজ হয় কিনা, হজের খরচ হয় কিনা। আমার তো মনে হয় 3 কাঠা বেচলে দুইজনে করতে পারবে হজ। এমন ব্যক্তিদের জন্য হজ ফরজ। যদি হজ না করেন তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে কিনা এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে হজের মাসালা ভালো করে বুঝে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এখন আমাদের মূল বস্তু যেটা আজকে বোঝার, এটা হলো কোরবানি। এটা কি কোরবানি? সর্বপ্রথম আমরা জানবো হলো কাদের উপর কোরবানি ওয়াজিব। আমার কথা আপনারা কি বুঝতে পারছেন? সর্বপ্রথম আমরা জানবো হলো কাদের উপরে কোরবানি ওয়াজিব। 1 নম্বর, সুস্থ মস্তিষ্কওয়ালা, যার যে সঠিক সুস্থ, অসুস্থ ব্যক্তির, পাগল ব্যক্তির উপর কি নাই কোরবানি ওয়াজিব, মালের মালিক হইলেও। এই জন্যই সুস্থ মস্তিষ্কওয়ালা ব্যক্তি যদি জিলহজ মাসের 10, 11, 12 সুস্থ মস্তিষ্ক, বালেক, আকেল, নাবালেক নয়, যদি নাবালেক হয় তার উপর কুরবানি। অনেক নাবালেক আছে সাহেবে নেশাব, সাহেবে নেশাব। মনে করেন আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানকে আপনার আত্মীয় স্বজন এমন গিফট দিছে যেটা নেশাবের চাইতে অধিক, আছে কিনা এরকম? তো তার উপর কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না, এটা হলো প্রশ্ন। কয় নাবালেকের উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু অভিভাবক যদি করে তাহলে হলো মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহসান, ভালো। তাহলে আমরা সর্বপ্রথম জানবো হলো কুরবানি কার উপর ওয়াজিব। গত সপ্তাহ বলেছি, আজকেও বলতেছি, কারণ কুরবানি কার উপর ওয়াজিব এটাই যদি আপনি না জানেন
তাহলে তো আপনি কুরবানি করতে আপনার সাহসী কুলাইতে। অনেক মানুষের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি আমরা করি না। আজকে এই মাসালা জানার পরে বাড়িতে গিয়ে মাল হিসাব করবেন এবং পরামর্শ করে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবেন। হীনমন্যতা এবং সাহসিকতা, হীনমন্যতা বাদ দিবেন যে অত টাকা দিয়ে কুরবানি দিলে ঋণ বেজে গেলে পরে এই ঋণ কীভাবে ছোটাবো। আরে ভাই, আপনি যখন ঢাকা মেডিকেলে গিয়ে পড়ে থাকেন 8 দিন, টঙ্গিতে পড়ে থাকেন, ওইখানে 50,000 চলে যায়, ওইটা কিভাবে ব্যবস্থা হয়? ওইটা যেভাবে ব্যবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন, এইটাও আপনাকে এইভাবেই ব্যবস্থা করে দিবে। কিন্তু আমাদের সমস্যা হলো নিয়ত। আমাদের সমস্যা কি? নিয়ত। আমাদের নিয়ত ঠিক নাই, এই জন্য আল্লাহ ব্যবস্থা করে না। আমরা দেখতেছি যারা কুরবানি দিচ্ছে এরা আগের থেকে নিয়ত করে, টাকা উপস্থিত না থাকলেও ব্যবস্থা হয়ে যায়। টাকা উপস্থিত না থাকলেও কি ব্যবস্থা হয়ে যায়। অথচ প্রতি মাসে ইনকাম করে মাত্র 10, 15, 20 হাজার, কিন্তু কুরবানি মিস করে না। এখন আমাদের আজকের পরে আর এই মাসলা বলা হবে না। কুরবানি কাদের উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্কওয়ালা আকেল বালেক এর উপর কুরবানি ওয়াজিব। কখন থেকে শুরু করে? 10 তারিখের সুবে সাদেক থেকে শুরু করে 12 তারিখের সূর্য অস্তর আগ পর্যন্ত যদি তার কাছে 52.5 তোলা 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা তার কাছে থাকে, অথবা তার ওই পরিমাণ সামান থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। সুস্থ মস্তিষ্কওয়ালা, কারণ কুরবানি দেওয়ার জন্য পাগল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। যার মাথা ঢিলা, যে কোনো কারণে মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে, কিন্তু তার সম্পদ অনেক আছে, এরকম মানুষ আছে কিনা? রাস্তায় ঘুরে অনেক মানুষ আছে। তাহলে ওই ব্যক্তি তো সুস্থ মস্তিষ্কওয়ালা নয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। এই মাসালাটাকে আমরা আরও খোলাসা করে বলব। 10 তারিখের সুবে সাদেক থেকে শুরু করে 12 তারিখের সূর্য অস্তর আগ পর্যন্ত যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা অথবা ওই পরিমাণ সামান কারো কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন কুরবানির ক্ষেত্রে মাসালা ভিন্ন। যেমন জাকাতের ক্ষেত্রে নেশাব এইটাই, নেশাব কি এইটাই, কিন্তু জাকাতের ক্ষেত্রে শর্ত আছে 3টা। কয় জাকাতের ক্ষেত্রে ওই মালটা ব্যবসার মাল হইতেইব, মালে নুমু হইতেইব এবং নগদ টাকা হইতেইব। আপনার 10 কোটি টাকার বাড়ি আছে কিন্তু নগদ 1 টাকাও নাই, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব না। আপনার উপর কি না? জাকাত ওয়াজিব না। আপনার উত্তরা শহরে 10 কোটি টাকার 2টা প্লেট আছে, 2টা প্লাট আছে, ওইগুলোর থেকে আপনি এখনো ভাড়া দেন নাই, কাজ কাম মোটামুটি রেডি করতেছেন, টাকা পয়সাও কিছু সংকট আছে, টাকা পয়সা আসে আর আস্তে আস্তে কাজ করেন। কয় তাহলে আপনার উপর নগদ টাকা যেহেতু নাই, আপনার উপর জাকাত ওয়াজিব নয়, কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনার উপর কি? এখন প্রশ্ন হলো, উত্তরাতে 2টা প্লাট আছে, একটাই আপনি নিজে বসবাস করেন আর একটা ভাড়া দেন। নিজে যেটা আমাদের বসবাস করেন এটা বাদ, যেটা ভাড়া দেন, উত্তরা একটা প্লাটের দাম কত? কম করে হলেই তো 50 লাখ 1 কোটি টাকা। তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য তো 70-80 হাজার টাকা নগদ অথবা তার সামান থাকলেই হচ্ছে। অথবা এই মাসলাটাকে আমরা আরও গুছিয়ে বলবো। মনে করেন আপনার কাছে টাকা নাই, কিন্তু দেখা গেল কুরবানি হয় কত তারিখ? 10 তারিখ। 11 তারিখ আপনি ব্যবসা করেন, এক পার্টি আপনাকে টাকা দিয়ে দিছে,
এক পার্টি আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিছে আইয়ামে নহরে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব। ওই 10 তারিখ আপনাকে কমপক্ষে গরু যদি সম্ভব হয় গরু, না হলে একটা ছাগল হলেও এনে আপনাকে কোরবানি দিতে হবে, আর না হয় আপনি গুনাহগার হবেন। অতিরিক্ত মাল কুরবানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমার সঙ্গে সবাই বলেন, কুরবানির নেসাবের ক্ষেত্রে অতিরিক্ত মাল, বলেন কুরবানি নেসাবের ক্ষেত্রে অতিরিক্ত মাল এর মধ্যে সংযোজন হবে। যেমন আপনার সংসারে প্রয়োজনে লাগে 10 সেট তালাবাড়ি, কিন্তু আপনার কাছে আছে 20 সেট। কত আছে? 10টা ডিনার সেট হইলে আপনার চলে, কিন্তু আপনি সৌন্দর্যের জন্য টাকা আছে, এজন্য আপনি রেখে দিয়েছেন 20 সেট। তাহলে 10 সেট আপনার জরুরত, আর 10 সেট আপনার ওই নেশাবে ধরতেই। যদি আপনার টাকা না থাকে, আর টাকা থাকলে তো কুরবানি আপনি দিচ্ছেনই, ওইগুলো দেখার প্রয়োজন নেই। অথবা অতিরিক্ত মাল কুরবানির নেশাবে যুক্ত হবে। যেমন মনে করেন আপনার জামা প্রয়োজন 4টা, কিন্তু আপনার প্যান্ট শার্ট আছে হলো 20টা, অথবা প্রয়োজন আছে 7টা, আছে 14টা, তাহলে 7টা বাদ দিয়া আর 7টার নেশাব ধরতে হবে কুরবানির ক্ষেত্রে, কুরবানি এবং সদকায়ে ফিতরের ক্ষেত্রে। অতিরিক্ত মাল এগুলো সংযোজন করতে হবে। আপনার বাড়িতে ফ্রিজ দরকার 2টা হলেই মোটামুটি চলে, কিন্তু আপনি টাকা আছে, শৌখিনতা, আর একটু উন্নত মান প্রয়োজন, এত হুজুম করতে চান না, এই জন্য ফ্রিজ ব্যবহার করলেন 4টা। তাহলে যদি আপনার কাছে নগদ টাকা না থাকে, তাহলে অতিরিক্ত মাল হিসাব করতে হবে। মানে 2টা ফ্রিজ জরুরতের, আর 2টা ফ্রিজ ওই কুরবানির নেশাবের মধ্যে ধরতে হবে। যদি 2টা ফ্রিজ আরও অন্য মাল সামান অতিরিক্ত মিলিয়ে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। কুরবানির ক্ষেত্রে অতিরিক্ত মাল কুরবানির নেশাবের মধ্যে যুক্ত করতে হবে। এই হিসাব যদি করা হয়, তাহলে অনেক মানুষের উপর কুরবানি ওয়াজিব। কেউ ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য ভালো না, কিন্তু ব্যবসার সামান আছে 5 লাখ টাকার, নগদ টাকা নাই, নগদ টাকা এত নেই, কিন্তু আপনার কাছে ব্যবসার সামান আছে। তাহলে আপনারাই বলেন, আমার এই সংজ্ঞা দ্বারা আপনারা বুঝলেন কিনা কুরবানি ওয়াজিব হবে কিনা? অবশ্যই হবে। নগদ টাকা নেই, কিন্তু সামান আছে নেশাব পরিমাণ বয়াত থেকে অতিরিক্ত, তাহলে আপনার কুরবানি ওয়াজিব। তাহলে আমি কিভাবে কুরবানি দিব? আপনার টাকা অন্য থেকে ব্যবস্থা করবেন। নগদ টাকা নাই, আপনার ঢাকা মেডিকেলে যেতে হচ্ছে, তাহলে আপনার সামানা আছে, আপনি কি টাকা যে কোনো মূল্যে তো আমরা ব্যবস্থা করতেছি, জোরে বলেন করতেছি কিনা? এখানে যেই মাসলা ওইখানে সে একই মাসলা। এখানে তাবিল তুবিল চলবে না যে হুজুর নগদ টাকা তো নাই, কি করব? নগদ টাকা নাই কি করব? ব্যবসার সামান আছে তো, আপনার বাড়ির জায়গা আছে। এই খুব ভালো করে বুঝবেন, কুরবানির ক্ষেত্রে অতিরিক্ত মাল কুরবানির নেশাবের মধ্যে যুক্ত হবে। আপনার বাড়ির জায়গা আছে 5 শতাংশ, বাড়ির জায়গা কতটুক? আপনাদের দেশে 5 শতাংশ জায়গায় মানে বহুত কিছু। আমাদের দেশে 5 শতাংশ তেমন গুরুত্ব দেয় না, ওই বিছরার মধ্যেই বাড়ির বারান্দায় বাহিরে 5 শতাংশের উপরে পড়ে থাকে। শহর এলাকায় 5 শতাংশ জায়গা মানে মাশাআল্লাহ তার অনেক জায়গা। বাড়ির বিড়া হলো 5 শতাংশ, কিন্তু বিলে আরও 10 শতাংশ আছে, অথবা 1 বিঘা আছে। তাহলে বাড়িরটা হলো জরুরত। খুব ভালো করে বুঝবেন বাড়িরটা কি, কারণ এখানে বসবাস করে, এখানে কি করে? বসবাস করে। তাহলে বাড়ির 5 শতাংশ জায়গা বাদ দিতে হবে। বন্ধের যে 10 শতাংশ অথবা 5 শতাংশ আছে, 5 শতাংশ জায়গার দাম এই এলাকায় কত টাকা? যদি বলেন কমপক্ষে 5 লাখ করে হলেও তো 25 লাখ নাকি? তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য তো 25 লাখ টাকা লাগে না, মাত্র 80,000 থেকে 70,000
প্লাস টাকা যদি কারো কাছে সমপরিমাণ টাকা অথবা সামান তার কাছে উপস্থিত থাকে তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে আমার এই কথার দ্বারা আমি আশা করি আপনারা স্পষ্ট ভাষায় বুঝেছেন, কারো যদি বাড়ির বিটা ছাড়া বন্ধে অথবা বিলে অথবা অন্য জায়গায় আরও 2% এই জমানায় এই জায়গায় অথবা 5% জায়গা থাকে অতিরিক্ত, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। সাইড কাটার কোনো সুযোগ নাই, সাইড কাটার কি নাই, টাকা না থাকলে কোরবানি ওয়াজিব ব্যবস্থা করতে হবে। আপনাকে তো শরীয়ত এই কথা বলে নাই যে আপনি যেহেতু আপনার উপর কোরবানি ওয়াজিব আপনাকে 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিতে হবে না। শরীয়ত বলে কোরবানির ক্ষেত্রে আপনাকে রুখসত দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, যদি পারেন একা কোরবানি দেন, যদি পারেন জোরে বলেন, যদি পারেন কি করেন, একা কোরবানি দেন, যদি না পারেন তাহলে শরিকা কোরবানি দেন, আরেকজন আপনার মতো আরেকজন আপনার ভাইয়ের সঙ্গে মিলে যান এবং মিলে কমপক্ষে একটা গরুর মধ্যে 7 জন শরিক হতে পারবেন, একটা মহিষের মধ্যে 7 জন শরিক হতে পারবেন, একটা উটের মধ্যে 7 জন শরিক হতে পারবেন। তাহলে 7 জনে কোরবানি দেওয়া এই জামানায় কেউ কারোরও তো কষ্ট হবে না, জোরে বলেন ঠিক কিনা। আমার ধারণা মতে ইচ্ছা যদি কেউ করে যে দিন মজুর দিন এনে দিন খায়, সেও এই জমানায় 4 জন 5 জন মিলিয়ে কোরবানি দিতে পারবে, জোরে বলেন দিতে পারবে কিনা। এখন আমাদের ভুল ধারণা হয়ে গেছে, যারা বিত্তশালী, যারা টাকা পয়সার মালিক, যারা বড় প্লাটের মালিক, যারা টাকা পয়সা বেশি করে ইনকাম করে, যারা জাকাত দেয়, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ভালো চাকরি করে, তারাই কোরবানি দিবে। আমি দিন মজুর, আরে ভাই এখন তো দিন মজুরের বেতন হলো 1000 টাকা, জোরে বলেন ঠিক কিনা। 1000 টাকা দিয়েও তো আমরা মানুষ পাই না। সেই জন্য এমন দিন মজুর যে দিন এনে দিন খায়, এই অথবা রিক্সা চালায়, জোরে বলেন দিন এনে দিন খায়, অথবা অটো চালায়, কিন্তু অটো চালানো যে চালায় সে জানে তার ইনকাম কত। যদি ভালো করে চালায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করলে তার ইনকাম আছে 1000 টাকা, জোরে বলেন ঠিক কিনা। আর পরিচিতি বেশি হলে আরও বেশিও হতে পারে, এটা আপনারাই ভালো জানবেন। তাহলে এরকম যদি হয় তার কাছে অল্প টাকা জমাইতে জমাইতে দেখা যায় বর্তমান তার ক্যাশ 2 লাখ টাকা আছে, অথবা 1 লাখ টাকা আছে, অথবা 2 লাখ টাকার সামান আছে, অথবা এক জায়গায় 5 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনছে, তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব, তার উপরও কি কোরবানি ওয়াজিব। কিন্তু আমাদের এইগুলো খবর নেই, আমরা ওই আল্লাহর রাস্তার জন্য বই আছি, কিন্তু আল্লাহর কাছে তো আমাদের জব দিতে হবে। এটা হলো কোরবানির নেশাব, অতিরিক্ত মাল সংযুক্ত হবে কোরবানির ব্যাপারে। কোরবানি কাদের উপর ওয়াজিব এই জিনিসটাকে আপনাদেরকে আমি বোঝাইতে পারছি, জোরে বলেন আপনারা বুঝতে পারছেন। আল্লাহ আপনাদেরকে আমাদের সকলকে বুঝার এবং বুঝিয়ে তার উপর আমল করার তৌফিক দান করুন। বুঝতে হবে, বুঝিয়ে তার উপর